কি তুমি এত রাত্রি জেগে বসে আছো, তুমি ঘুমোনি? আমার চোখের ঘুম তো তুই কেড়ে নিয়েছিস। আমি একেবারেই চোখ বুঝবো। মা, সারাদিন অফিসে খাটাখাটনি করার পর বাড়িতে এসেও যদি একই কথা শুনতে হয়, ভালো লাগছে না মা। তোমাকে তো এত ওষুধপত্র খেতে হয়, তুই কি রাতের খাবারটাও খাওনি? না, কি ছেলে মানুষই হচ্ছে মা। না, তুমি তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ো, তোমার শরীর খারাপ করবে। তুই না খেয়ে অফিসে চলে গেলি কেন? বউয়ের হাতে খাবার পেলে না বলে? মা, এগুলো অবান্তর কথা। হ্যাঁ, মায়ের কথা তো এখন অবান্তর লাগবেই। সুন্দরী দেমাকি বউ ঘরে এনেছিস। আচ্ছা, বউ তোকে বলে দেয়নি তো যে আমার হাতে খাবার না খেতে? আমার আশ্চর্য লাগছে মা, তুমি এই কথাগুলো শেষ পর্যন্ত না বলে থাকতে পারলেন না? না, তুই জানো শতরূপা আমাকে সকালবেলা ঠিক এই কথাটাই বলেছিল যে তুমি আমাকে ঠিক এইগুলোই বলতে পারো। ও বলেছিল বুঝি? বাহ, চমৎকার। তোর বউয়ের তো গুণের শেষ নেই রে, ভবিষ্যৎবাণীও করতে পারে। মা, এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলতে হবে সেটা বুঝি তোর বউ বলে দিয়েছে? প্লিজ মা, প্লিজ, আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না। কোত্থেকে একটা আনএডুকেটেড আনকালচার্ড মেয়েকে ঘরে এনে তুই আমার ইচ্ছেটাকেও শেষ করে দিলি। কেন তুই ওকে বিয়ে করলি? বল, কেন বিয়ে করলি? কেন তুমি এক প্রশ্ন বারবার করছো? আমি তো তোমাকে বলেছি আমার পক্ষে কারণটা এক্ষুনি বলা সম্ভব নয়। তাছাড়া শতরূপা মোটে আনকালচার্ড নয়, ও যথেষ্ট এডুকেটেড। ও তাই বুঝি? তার মানে তোর বউ বিদ্যেধরী আর তোর মা কেউ মূর্খ? আমি সেটা বলতে চাইনি। বলতে আর কি বাকি রেখেছিস? দ্বিতীয় পক্ষ করে তুই তো বউয়ের আঁচলের তলায় নিজেকে চেপে রেখেছিস। আচ্ছা মা, তুমি কথাগুলো বলছো বলো, কিন্তু একটু ভেবে দেখেছো যে এই কথাগুলো কি তোমার মুখে মানাচ্ছে? না, আমি জানি তোমার শতরূপাকে অ্যাকসেপ্ট করতে সময় লাগবে। ঠিক আছে, সময় নাও, তুমি টাইম নাও। তাই বলে ওকে এভাবে অসম্মান করো না। কি? আমি ওকে অপমান করেছি? এই কথাটা ও তোকে বলেছে? মা, আমি তো 7 মাইল দূরে ছিলাম না, আমার কানে তো সবই গেছে। আর আমি একটা কথা বুঝতে পারছি না, শতরূপা সকালবেলা তোমাকে হেল্প করতে চেয়েছিল আমার খাবার ব্যাপারে, তো অন্যায় কিছু করেনি। না, বউ কখনো অন্যায় করে না, অন্যায় করে তো মা। বউয়ের পক্ষ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করতে তোর লজ্জা করছে না? আমি কারোর পক্ষ নিয়ে কোনো কথা বলছি না। আমি শতরূপাকে সকালবেলা ওর অন্যায়টা নিয়েও বলেছি। তোমরা যদি এভাবে আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত নিবি তুই? আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু তোমাকে ছাড়া কাকেই বা বলবো? এসব সমস্যা তো কাউকে জানাতে পারি না। হ্যাঁ, তো বলুন না মেসোমশাই। আমি তো আপনাদেরকে বলেছি যে আপনারা যদি কোনো অসুবিধাতে পড়েন তাহলে এসে স্টেট আমাকে কথাটা বলবেন। বলুন। অ্যাকচুয়ালি মন্ত্রীর লোকজন নানাভাবে ভয় দেখিয়ে আমাদের চাপে রাখতে চাইছে। সেদিন তো কয়েকজন গুন্ডা এসে আমাদেরকে রীতিমতো হুমকি দিয়ে গেল। বাবা, শোভা এসব কি বলছে? পুরি পুরি, এবার কি হবে? ওরা যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, তোমার বা বাবার যে কোনো দিন ভয়ঙ্কর একটা বিপদ হয়ে যেতে পারে। কি করছেন মেসোমশাই বলুন তো? এটা তো জঙ্গল না, এটা তো শহর। এরকমভাবে মন্ত্রীর লোকেরা এসে গুন্ডাগিরি করে যাবে আপনার বাড়িতে, আপনি বসে বসে সহ্য করবেন? যান কি থানায় কমপ্লেন করুন। থানায় গিয়েছিলাম, ওরা যা ব্যবহার করলো না, বলতে সাহস হলো না। ওই ওসি ভদ্রলোক তো আমার প্রায় ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন। ওই ওসি মাধব বাবুর না আবার বহুত বার বেড়েছে। আমি যখন বাঁশতলা থানায় ছিলাম স্পেশাল অফিসার হয়ে, তখন ঠিক মালটাকে লাইনে এনেছিলাম। কুত্তে কা দুম কবি সিধে নেই হতা, আবার সেই পথে ফিরে গেছে। পুরি, তুমি একটা এবার কিছু করো। ওরা কতদিন এইভাবে ভয়ে ভয়ে থাকবে? তুই ভয় পাচ্ছিস কেন দিদি?
আমাদের দেখবি কিচ্ছু হবে না, আমরা ঠিক নিজেদের বাঁচাতে পারবো। থানায় একবার বলতে গেছিলাম যে আমাদের এই অবস্থা, একটু পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন। আমাকে বললো, আপনি ভিআইপি না মন্ত্রী যে আপনাকে পুলিশ পাহারা দিতে হবে? আচ্ছা মা, তুমি বলো, পুলিশ যদি এরকম ব্যবহার করে তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাই? সেটাই তো দুঃখের কথা মেসমশাই। পুলিশ যদি ঠিক ঠিক কাজ করতো তাহলে তো সাধারণ মানুষের কোনো অসুবিধাই থাকতো না। বাবা, বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। ও অন্তত ওখানে থাকলে আমরা তিনজন একসঙ্গে থাকবো, যা হয় মোকাবিলা করতে পারবো। আর আর ওরা যদি আমাকে খুব চাপাচাপি করে, ওরা যা বলবে আমি তাই করব। তাছাড়া তাছাড়া তোমাদের ওখানে আমি একা ফেলে রেখে খুব 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 অশান্তিতে আছি বাবা। আমিও তাই ভাবছি, মানে তোকে নিয়ে যেতে পারলে তো ভালোই হয়। এখন পরি যদি অনুমতি দেয় তাহলে। না না মেসমশাই, আস্তে আস্তে কিন্তু ওরা মাথা নোয়াচ্ছে। এই সময় যদি আমরা ওদেরকে প্রশ্রয় দিই তাহলে কিন্তু সব মজা একেবারে কিরকিরা হয়ে যাবে। একদম না। বরঞ্চ আমি কি বলি জানেন মেসমশাই, যদি ওই বাড়িতে আপনাদের অসুবিধে হয়, মন্ত্রীর গুন্ডারা এসে আপনাদের উপরে বারে বারে অত্যাচার করে, তাহলে আপনারা বরঞ্চ আমার বাড়িতে চলে আসুন, সকলে মিলে আমার সঙ্গে থাকুন, তাহলে দেখবেন অনেক সেফ থাকবেন। হ্যাঁ, মানে আমি ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে আসলে তুমি আমার এক মেয়েকে এখানে রেখে আমায় যে কত নিশ্চিন্তে রেখেছো তুমি জানো না মা। তারপর তুমি আমাকে এখানে এখানে সবাই মিলে এখানে থাকবো এই ভাবতে গিয়ে আমার কত নির্ভরতা বাড়িয়ে দিলে মা। এই যে বারবার এসে মন্ত্রীর লোকেরা আপনাদের উপর এরকম অত্যাচার করছে, সেটা আমার একদম ভালো লাগছে না জানেন মেসমশাই। আমার নিজেরও একটু ভয় লাগছে। আমি কিন্তু এটা কথার কথা বলিনি। আমি যে কথাটা বললাম সেটা কিন্তু আমি মন থেকে বললাম। আপনারা এসে আমার সঙ্গে এই বাড়িতে থাকুন। আমি জানি মা, আমি জানি মা, তুমি যদি আমাদের সঙ্গে থাকো না, ওরা আমায় কিচ্ছু করতে পারবে না। তুমি আমাদের সঙ্গে থাকলে আমার মনের বল বেড়ে যায়, আমরা লড়াই চালিয়ে যাব, ওই অসুরদের আমরা শেষ করবই। তুমি এগিয়ে চলো মা, চলোই বেতি মা, এগিয়ে চলো, এগিয়ে চলো। নিশ্চয়ই অসুরদের বধ করেই আমি শান্তি পাবো। ডান চোখটা কাঁপছে কেন আবার সকাল থেকে? মেয়েদের কোন চোখটা কাঁপলে যেন শুভ, এরে না, সেটা তো বাঁ চোখ। ডান চোখটা কাঁপছে কেন আবার? অশুভ কিছু হবে নাকি এখন? অশুভ অশুভ, প্রচন্ড অশুভ, একেবারে ঘোর তোর অশুভ। তোর খারাপ সময় পড়ে গেছে রে বিশাখা। এতদিন তোর ভালো সময় ছিল, সকলের ওপরে ছড়ি ঘড়িয়েছিস, কত পাপ করেছিস, পার পেয়ে গেছিস। এখন তোর খারাপ সময়। এখন এত জন্মে তুই যা পাপ করেছিস, সেই কালো কাদাটা চোখের জল দিয়ে মুছে পরিষ্কার করে বাইরে বার করতে হবে। এরকম এরকম করে সরাতে হবে কাদাগুলো। বাবা, একেবারে রামদেব বাবার পরেই তুই। পাপ, পাপের ঘোড়া, কত কি সব বলে ফেললি একবারে। কি না, আমার চোখ কাঁপছে তাই জন্য। দেখ না, বন্ধ হয়ে গেছে চোখ কাঁপা এবার। কাঁপছে না? আসলে কি হয়েছে বলতো, চোখের সঙ্গে সঙ্গে তোর টানা চোখের সঙ্গে সঙ্গে তোর ফাটা কপালটাও নাচতে শুরু করেছে। এবার ধীরে 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 করে নাচছে। আর কিছু করার নেই। তোর ফাটা কপালটা গিয়ে না একটা বড় গর্তের মধ্যে ঘুত করে আটকে গেছে। দেখবি মাঝে মাঝে ওই পুজোর প্যান্ডেলে হয় না, পা আটকে যায় কাদার মধ্যে, সেখানে আটকে গেছে। এখন তুই এক্সেলেটার ভ্যাক 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 করছিস, গাড়ি স্টার্ট দিচ্ছিস, কিন্তু গাড়ি ঘুম 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 করছে, কিন্তু কিছুতেই এগোচ্ছে না। কি করে এগোবে? আটকে গেছে তো। এখন আর কিছু করার নেই রে। এখন যে তোর কি হবে আমি সেটা নিয়েই ভাবছি। এখন এমন একটা খবর আমি তোকে দেব, যার জন্য তুই এত করলি, তুই জেলে গেলি, এত কাঁদলি, আমি তোকে কত হ্যারাস করেছি বল, আর কিছুই পেলি না, সেটা হারিয়ে গেল তোর হাত থেকে। পেট গরম হয়েছে, বাজে বকছিস। যা না, দুটো ডাব খেয়ে নে, ঠিক হয়ে যাবে, যা। রামদেব বাবা ওটা করার চেষ্টা করছে, হচ্ছে হচ্ছে না। না দেখে ছাড় সব কথা, আমার কথা ছাড় রে। আমাকে নিয়ে ভেবে তোর কি হবে বলতো? কিন্তু তোর মাথাটা কিভাবে ঠান্ডা হবে আমি তো সেটাই ভাবছিলাম। ভাবছিলি না?
ভাববি তো, তোর তো অঢেল সময় ভাবার মতো। বেকার মানুষ, আমার সময় নেই ভাবার মতো। তুই বরং আমার সোজাসুজি বলে দে কি বলতে চাস। আরে বলবো রে বাবা, দুম করে বলে দিলাম, তারপর তোর হার্ট অ্যাটাক করে গেল, তখন কি হবে? তুই যদি মরে যাস এই সরু চেহারা নিয়ে, ওই জন্য একটু খেলিয়ে খেলিয়ে বলছিলাম। ওই যে বললাম, বেকার মানুষদের যা হয়, খেলিয়ে খেলিয়ে বলার সময়ও তোর আছে। এরকমটা করিস না পুরি, আমার হার্ট প্রচন্ড স্ট্রং, কিচ্ছু হবে না। তুই সোজা সুজি বলে ফেল আমাকে কি বলতে চাস। এত সুন্দর কিউ দিলাম, তুই এখনো ধরতে পারলি না। আর তুই বলিস তোর নাকি অশেষ বুদ্ধি, তোর মধ্যে ইন্টেলিজেন্ট নাকি হয়ই না। অনেকক্ষণ ধরে ন্যাকামি করছিস, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। হ্যাঁ, বলবি কি বলবি না, সোজা কথা বল। যা বলবো না। কি করবি তুই? না আমাকে নাকা ফাঁকা বললে আমি বলবো না। এই অপূর্ব পিসে, অপূর্ব পিসে, অপূর্ব পিসে, হ্যাঁ অপূর্ব, হ্যাঁ কি হয়েছে অপূর্ব, কি হয়েছে? অপূর্ব পিসে, অপূর্ব পিসে বলবো বাবা, যদি বলার পর তোর যদি আমার শরীরটই খারাপ করে তখন কি হবে? অপূর্ব পিসে আসলে এমন একটা কাজ করেছে, দেখেছিস? কি হয়েছে তোর? নড়ছিস নাকি আমি ভুল দেখছি? না বাবা আমি বলবো না, তারপর তোর শরীর খারাপ হবে, মা আমাকে জুতো মারবে, আমার দোষ হয়ে যাবে। কি করেছে অপূর্ব? হ্যাঁ না আমি বলবো না রে। না 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 আমি বলবো না। সত্যি শুনবি কি করেছে? এই অনেকক্ষণ থেকে বলছি তো, শুনবো, বল। না তুই বকবি আমাকে, তো বলবো না, তো বকবি না, বল। অপূর্ব পিসে বলবি কি বলবি না? কি করে বলবো? না বলবো না। শেষবারের মতো জিজ্ঞেস করছি পড়ি, বলবি কি বলবি না? অপূর্ব পিসে বিয়ে করে ফেলেছে শতরূপাকে। কি কি বলছিস তুই? হ্যাঁ না হ্যাঁ 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 না হ্যাঁ হ্যাঁ না, তুই মিথ্যা কথা বলছিস, অসম্ভব। কি বলছিস তুই? পড়ি পড়ি আরে পারে না। শোন 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 শোন, অপূর্ব বিয়ে করতে পারে না শতরূপাকে, ও তো আমার। তুই 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 জানিস, তোরা সবাই জানিস ও আমার। ও শতরূপাকে, তুই কি বলছিস পড়ি? তুই তুই কেন মিথ্যা কথা বলছিস আমাকে? পড়ি দেখেছ কি লেখা আছে? ভালো করে পড়ে দেখো, পড়ে দেখো। সেনগুপ্ত, আমার মনে হচ্ছে তোমার কদিন ছুটি নিয়ে বিশ্রাম নেওয়া দরকার। তোমার ওপর কাজের খুব চাপ। আচ্ছা তুমি এমন ভুল তো কখনই করোনি, হ্যাঁ? আমার ছুটির দরকার নেই স্যার। তাছাড়া আপনাকে এই বিপদের মধ্যে ফেলে কোথায় যাবো আমি? এমন কাঁচা কাজ তুমি! এর আগে আমার লোকেরা কত মানুষ খুন করেছে, কিডন্যাপ করেছে, কাকপক্ষী টের পায়নি। আজ একটা সামান্য স্কুল মাস্টারের বাড়িতে ধমকি দিতে গিয়ে পাড়ার ছেলেদের হাতে ধরা পড়ে গেছে। না স্যার, পাড়ার ছেলেদের হাতে নয়, অপোজিশন পার্টির ছেলেরা ধরেছে। আসলে আমাদের ছেলেরা বুঝতে পারেনি যে ওরা জগদীশবাবুর চারপাশে পাহারা দিচ্ছে। এটা কোনো অজুহাত নয় সেনগুপ্ত। তুমি ভালো করে জানো মিডিয়ার লোক আমার বিরুদ্ধে খবর নেওয়ার জন্য হাঁ করে বসে আছে। তুমি এমন কাজ করলে কাঁচা খোলা যে আমাকে এখন ডুবে মরতে হবে। পার্টির কাছে কি কৈফিয়ত দেব? আমার হাত থেকে কেসটা নিয়ে পার্টিতেই আমার বিরোধী কারো হাতে দিয়ে দেবে, আমার ছেলেটা জেলের ভেতর ঢুকে যাবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পরিচিত মিডিয়ার লোকদের জানিয়ে দিয়েছি, কালকেই কাগজের পাল্টা বিবৃতি বেরোবে। এটা যে বিরোধীদের চক্রান্ত সেটা ফলাও করে ছাপা হবে স্যার। তুমি তুমি ব্যাপারটা ম্যানেজ করে সাংবাদিকদের খবর দাও। ভিকি স্যারেন্ডার টিআই প্যারেডের ব্যাপারে আমি একটা প্রেস কনফারেন্স ডাকতে চাই। আমরা যে এই ব্যাপারটা নিয়ে স্বচ্ছতা নিয়ে এগোচ্ছি সেটা জনগণকে জানাতে হবে।
মানে ভিকির ব্যাপারে আমরা যে কোনো অন্যায় করছি না, কোনো বেআইনি কাজ করছি না, সেটা সকলকে জানানো দরকার। স্যার, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু একটা কথা বলছি স্যার, আপনি সব দিকটা ভেবে নিয়েছেন তো? মানে ভিকির কোনো বিপদ হবে না তো? মেয়েটা যদি ভিকিকে... কেন সেনগুপ্ত, আমার প্ল্যানের ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে নাকি? আমি যদি বুঝতাম ভিকির গায়ে কোনো আঁচড় লাগবে, তাহলে কি এতটা রিস্ক আমি নিতাম? তবু আর একবার যদি বিষয়টা একটু ভেবে দেখেন স্যার। এই আমাকে বিরক্ত করো না। ছেলেটা কার, তোমার না আমার? তোমাকে যে কাজটা করতে বলেছি, প্রেস কনফারেন্স তার আয়োজন করো, যাও। ঠিক আছে স্যার। সেনগুপ্তর মনে এতটা সন্দেহ কেন? তবে কি আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেললাম? আমার ছেলেটাকে কি আমি বাঁচা... আমার পক্ষে এখন পিছিয়ে আসা সম্ভব নয়। নো রিস্ক, নো গেইন।